শহরের সেই পুরনো রেল স্টেশনটা আজও একই রকম আছে, শুধু বদলে গেছে মানুষগুলো। আরিয়ান প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়েছিল, হাতে একটা পুরনো ঘড়ি যেটা নিহারিকা তাকে জন্মদিনে দিয়েছিল। আজ ঠিক 2 বছর পর তাদের আবার দেখা হবে। ট্রেন ঢুকতেই মানুষের ভিড়ের মাঝে থেকে নিহারিকা নামল। সাদা সালোয়ারে তাকে আগের মতোই শান্ত লাগছে, কিন্তু চোখ দুটোতে আগের মতো সেই কিশোরী উচ্ছ্বাস নেই। দুজনের চোখাচোখি হলো, সময় যেন একটু থমকে দাঁড়ালো। নিহারিকা এসে বলল, কেমন আছো না আরিয়ান? আরিয়ান হালকা হাসি দিয়ে বলল, ভালো আছি। আর তুমি? নিহারিকা আবারও বলল, আমিও ভালো থাকার চেষ্টা করছি। কিছুক্ষণ নীরবতা ছেয়ে গেল চারিদিকে। আরিয়ান আবার বলল, 2 বছর পর তুমি একই রকম আছো? নিহারিকা বলল, না, অনেক বদলে গেছি। আগের মতো এত সহজে বিশ্বাস করি না। আরিয়ান মাথা নিচু করল। আরিয়ান বলল, আমার জন্যই তো। নিহারিকা মৃদু হেসে, শুধু তোমার জন্য না, পরিস্থিতির জন্য। বাতাসে অস্বস্তি মিশেছিল। 2 বছর আগে ভুল বোঝাবুঝি, অহংকার আর না বলা কথার কারণে সম্পর্কটা ভেঙে গিয়েছিল। আরিয়ান বলল, জানো, ওই দিন যদি একটু থামতে পারতাম, যদি তোমার কথা শুনতাম। নিহারিকা বলল, আর যদি একটু কম জেদি হতাম। দুজনে হালকা হাসল, কিন্তু সেই হাসির ভেতরে ব্যথাটা স্পষ্ট। আরিয়ান, তুমি কি এখন সুখে আছো বলো? নিহারিকা বলল, সুখ মানে কি আমি তা জানি না, তবে দায়িত্ব আছে, কাজ আছে, জীবন চলছে। আরিয়ান বলল, কার সাথে আছো এখন? নিহারিকা বলল, না, কেউ নেই। আর তুমি? আরিয়ান বলল, আমি তো এখন তোমার দেওয়া ঘড়িটাই হাতে নিয়ে ঘুরছি, তাতে তুমি বুঝতেই পারছো। নিহারিকার চোখ ভিজে উঠল। নিহারিকা বলল, এতটা কেন করলে আরিয়ান? ভুল তো দুজনেরই ছিল। আরিয়ান বলল, কারণ আমি তোমাকে হারানোর পর বুঝেছি, কিছু মানুষ জীবনে একেবারেই আসে, তাদের জায়গা কেউ নিতে পারে না। দূরে ট্রেনে সিটি বাজল। নিহারিকা, আমাদের হয়তো একসাথে হওয়ার কথা ছিল না, কিন্তু তোমার সাথে কাটানো সময়গুলো, সেগুলো মিথ্যে ছিল না। আরিয়ান কখন ছিল না, কখনো ছিল না। হঠাৎ নিহারিকা এগিয়ে এসে বলল, জানো, তুমি ব্যর্থ প্রেমিক নও, তুমি শুধু ভুল সময়ে ভালোবেসেছিলে। আরিয়ান চুপ করে রইল, তার চোখে জল চিকচিক করছে। আরিয়ান বলল, যদি আবার শুরু করা যেত, যদি আবার একটা সুযোগ পেতাম। নিহারিকা মৃদু কাঁপা কণ্ঠে, তাহলে হয়তো আবার একই ভুল করতাম, কারণ আমরা তখন একই মানুষই থাকতাম। ট্রেন ছাড়ার সময় এসে গেছে। নিহারিকা বলল, ভালো থেকো আরিয়ান। আরিয়ান, তুমিও খুব ভালো থাকো। নিহারিকা ট্রেনে উঠে দাঁড়ালো দরজার কাছে। ট্রেন ধীরে ধীরে এগোতে লাগলো। আরিয়ান দাঁড়িয়ে রইল, যতক্ষণ না ট্রেনটা দৃষ্টির বাইরে চলে গেল। তার মনে হলো, কিছু প্রেম শেষ হয় না, শুধু থেমে যায়। আর কিছু মানুষ হারিয়ে যায়, শুধু দূরে সরে যায়। এই 2 বছর পর দেখা হয়েছিল, কিন্তু দুজন জানতো তাদের গল্পটা এখন শুধু স্মৃতির পাতায় ভালো লাগে।